আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি আমার প্রথম রেসিপি ভিডিও। প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখুন। মাত্র 10 থেকে 15 মিনিটে কিভাবে আমি এই চিকেন পকোড়ার রেসিপিটি বানিয়েছি সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। সর্বপ্রথম নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সাদা তেল, 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ জিরা, ধনিয়া ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে 7 থেকে 8 মিনিট রেখে দেব। এবং 7 থেকে 8 মিনিট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড ম্যারিনেশন করব। তো তার জন্য দেখি কি কি লাগছে। হাফ লেবুর রস, 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লোর, একটা ডিম। এগুলো ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আবার 2 মিনিটের মতো রেখে দেব। তার মধ্যে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, যখন আপনারা এই চিকেনগুলো তেলের মধ্যে ছাড়বেন, তেলে একটু ধরে নিয়ে তারপর ছাড়লে কড়াইয়ে ম্যারিনেশনটা লেগে যাবে না। তো বন্ধুরা দেখুন, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এটি জুসি হয়েছে, বাট আমরা এই পকোড়াগুলোকে আবার একবার ফ্রাই করব ক্রিস্পি হওয়ার জন্য। দেখুন বন্ধুরা কেমন সফট এবং জুসি হয়েছে। দেখছেন বন্ধুরা, আমি আবারও একবার ফ্রাই করে নিয়েছি চিকেন ক্রিস্পি হওয়ার জন্য। তো রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ট্রাই করতে ভুলবেন না। এটি আমার মেয়ের খুবই পছন্দের একটি রেসিপি। জানি প্রতিটি বাচ্চার চিকেন ফেভারিট, আর এমন যদি হয় চিকেন পকোড়া তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা তৃপ্তি সহ করে খাবে। তো শীঘ্রই দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখুন, টমেটো কেচাপ এবং গ্রিন চাটনি, পেঁয়াজ, লেবু দিয়ে গার্নিশ করেছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো শীঘ্রই দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির সঙ্গে। এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটাই পকোড়া। তো এটি আপনারা ইভিনিং স্ন্যাকে বা বাড়িতে কোনো গেস্ট আসলে সাডেনলি এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। এবং আমার বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।